কুমারটুলিতে আসা মানে যে পুজোর টাইমে যে মাটির যে গন্ধ সেটা মানুষকে মুগ্ধ করে তোলে। তাই সাক্ষী রাখতে আজকে চলে গেছিলাম কুমারটুলি। আমি এই মুহূর্তে চলে এসেছি মণিমোহন শিল্পালয়, স্বপন কুমার পাল। তা শিল্পী হচ্ছে বিশ্বপাল। কুমারটুলিতে যে কাজটা চলছে, এই শিল্পালয়ের যে কাজ সেটা উনি ফুটিয়ে তুলছে নিজের হাতের মাধ্যমে। যে ফাটা ন্যাকড়া দিয়ে যে মাটি যে বন্ধ করার কাজ, সেটা উনি নিজের হাতে তুলে ধরছেন। যেখানে যেখানে প্রতিমা ফেটে ফেটে গেছে, যেমন এই প্রতিমাগুলো ফেটে ফেটে গেছে, এই আঙুলগুলো, সেগুলোই এই ফাটা ন্যাকড়ার মাধ্যমে উনি সেগুলো সারিয়ে তুলবে এই শিল্পী। সেটাই আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তা আমি চলে এসেছি নিউ ব্লগে। তা সামনে পুজো, হাতে গোনা মাত্র 23টা দিন বাকি। তা 23 দিন বাকি মাত্র। আর পুজো আসা মানেই সবাই মন ডাকে কুমারটুলি। তা সেই কুমারটুলিতে ভিডিও করতে চলে যাচ্ছি। আর দেখা হচ্ছে ওখানে গিয়ে। চলো কথা না বাড়ি এগিয়ে চলি। নেমে বললাম শোভাবাজার আইটিতলা। তা এখান থেকে আমরা ওই পারটায় আমরা হেঁটে চলে যাব কুমারটুলির উদ্দেশ্যে। দেখব যে কতদূর কাজ এগিয়েছে। কথা না বাড়িয়ে চলো হাঁটতে লাগি। কুমারটুলিতে যেতে গেলে তোমার যেটা পড়বে, দুখানা প্ল্যাটফর্ম পড়ে, একটা হচ্ছে বাগবাজার আর একটা হচ্ছে শোভাবাজার। যেটা বাগবাজার থেকে তোমরা যদি যাও সেটা তাহলে তোমাদের একটু ঘুরপথ হবে, আর শোভাবাজার প্ল্যাটফর্মে নামলে তোমাদের একদম শর্টকাট হবে। তা আমি মনে করবো তোমরা যদি কেউ আসো কুমারটুলির উদ্দেশ্যে, তা আমি মনে করবো যে শোভাবাজারে নামলে তোমাদের সেটা শর্টকাট হবে। তা আমি তো আসলাম চক্ররেল করে, তোমরা তো দেখলেই। তা এখন আমরা হাঁটতে আরম্ভ করেছি আমি। তাই ডান দিক থেকে গেলেই এই শোভাবাজার নেমেই ডান দিক থেকে গেলে তুমি কুমারটুলি পড়ে যাবে। কথা না বাড়িয়ে এগিয়ে চলি। যা এটা হচ্ছে শোভাবাজার রেলগেট। আর এই দিক থেকে একদম সোজা স্পট, ওই ডান দিক থেকে নামলেই তোমার পড়ে যাবে কুমারটুলি। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্ম থেকে নেমে ঠিক পিছন দিকে আসলেই তোমাদের কুমারটুলি পড়বে। এখান থেকে পুরো আমরা সোজা হেঁটে চলে যাব। এই মুহূর্তে আমি প্রবেশ করে গেছি কুমারটুলির ভিতরে। তা পুরো ডান দিক আর বাঁ দিকে পুরোটাই শিল্পের তৈরি যে কারখানা, সব এখানেই আছে। ডান দিক বাঁ দিকে তোমরা যেই দিকেই যাবে সেই দিকেই তোমরা পুরো প্রতিমা দেখতে পারবে দুপাশে। আর এইদিকেও তোমার সোলার কাজ, নানা রকমের ঠাকুরের কলকার কাজ সব এখানেই তৈরি হয়। তা কথা না বাড়িয়ে চলো এগিয়ে চলি। আর তোমাদেরকেও দেখাবো আমার এই ফোনের মাধ্যমে কী কী তুললাম সারাদিনে। হচ্ছে কুমারটুলির মেন গেট, আর ওখান থেকেই আমরা ভিতরে প্রবেশ করেছি। এইদিকে গেলে তোমরা অনেক স্টুডিও পেয়ে যাবে। আর আর এই দিকেও গেলেও অনেক স্টুডিও তোমরা পেয়ে যাবে। এইদিকে তোমরা সোলার যে কারুকার্য শিল্প সব এখানে তোমরা এই দিক দিয়ে গেলে দেখতে পারবে। আর এই দিকে গেলে তোমরা পেয়ে যাবে পুরনো রেডিও স্টুডিওর দোকান, এই গলিতেই পড়বে। আর চলো কথা না বাড়িয়ে এগিয়ে চলি। প্রতিমা খুবই সুন্দর বানিয়েছে। এখন ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি শিল্পী রাখাল পালের যে শিল্পী রাখাল পালের যে স্টুডিও, সেখানে দেখা যাচ্ছে যে এই একটা যে প্রতিমা তৈরি হচ্ছে পুরোটাই
কাপড়ের সাজের উপরে দেখা যাচ্ছে সেই সেই প্রতিমাকে ফুটিয়ে তুলছেন তার নিজের হাতে। খুব সুন্দর দৃশ্য। এই যে দেখা যাচ্ছে মায়ের কিন্তু চক্ষু দান হয়ে গেছে ইতিমধ্যে, অনেকটা রঙের কাজ হয়ে গেছে। এইদিকে মায়ের গণেশ কার্তিক এর যে সাজ সেগুলো এখনও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখা যাচ্ছে হাতে গোনা মাত্র আর 20 দিন বাকি, যে তারপরে হচ্ছে আমাদের প্রতীক্ষা 365 দিনের যে আমরা প্রতীক্ষা থাকি মা কখনোই আসবে, সেই অপেক্ষাতে আমরা দিন গুনি। তা আর মাত্র 20 দিন বাকি আছে মায়ের আসার। আর এখনও অনেকটা রঙের কাজ হয়ে গেছে, সেই ছবি আমি তুলে ধরছি আমার ক্যামেরার মাধ্যমে। মায়ের গহনার তৈরির কাজ চলছে। যে গহনা দিয়ে যে সাজানো হয় সেই কাজ এরা ফুটিয়ে তুলছে তাদের হাতের মাধ্যমে। টুলিতে আসলে একটা যে বিশেষজ্ঞ যারা মিস করে না সেটা হচ্ছে এই পুরনো রেডিও দোকান। যে এই রেডিওটা প্রায়, এই দোকানটা প্রায় 75 বছরের উপরে পুরনো। এই রেডিও দোকানটা ওনার বাবা আগে কাজ করতেন, এখন ওনার ছেলে কাজ করে। তা এখানে অনেক পুরনো ধরনের রেডিও পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আমরা আসলে যে দেখি এখানে অনেক যে পুরনো রেডিও পাওয়া যায় দেখতে, সেটাই আমার ফোনের মাধ্যমে আমি তোমাদেরকে তুলে ধরবো। তা কথা না বাড়িয়ে চলো আমার এই ক্যামেরার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাই। এই দেখুন, এই রেডিওগুলো এখন আর দেখতে পাওয়া যায় না, এগুলো সব পুরনো রেডিও। আর এই ক্যাসেটগুলো চলে, দেখতে পাচ্ছেন। এই মহলা আসলেই কি আপনার কি কেমন সারা বছর? কত বছরের দোকান এটা? আগে এই দোকান কে সামলাতো? আগে এই দোকান কে সামলাতো? কত পুরনো রেডিও আছে এখানে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে চলে আসলাম শিল্পী জিতেন্দ্রনাথ পাল স্টুডিওতে। তা প্রথমেই চোখে পড়লো একটা বড় দুর্গা, যেখানে সাজটা দেখা যাচ্ছে যে পুরোটাই মাটির তৈরি। তা দেখে আমাকে খুব মুগ্ধ করলো। তা নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই আমার ফোনের মাধ্যমে ছবি তুলতে আরম্ভ করে ফেললাম। তা এই প্রতিমার যে এখনও যে কাজ অনেকটাই বাকি আছে, যে রং করা, চক্ষুদান, সেগুলো অনেকটাই বাকি আছে। আর এই সাজটা পুরোটাই মাটির তৈরি। আর যেখানে সিংহ থাকে তার জায়গায় দুখানা ঘোড়া রাখা আছে। তা দেখে খুব ভালো লাগলো। আর এখানে সব প্রতিমাই সব বড় বড় প্রতিমা তৈরি করেন এরা। বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে চলে এসেছি তারকনাথ শিল্পনার মোহনবাসী রুদ্রপালে। তা এইখানের যে প্রতিমাগুলো পুরো অনেকটাই তৈরি হয়ে গেছে, যে কাজ সেটা আমার ফোনের মাধ্যমে আমি তুলে ধরবো। মায়ের মুখ এতটাই সুন্দর যে মুগ্ধ হয়ে গেলাম। আর এখানকার যে শাড়ি, মাকে পুরো হলুদ বস্ত্রের উপরে তুলে ধরা হয়েছে শাড়ির কাজ। আর অনেকটাই কাজ এগিয়ে গেছে এই প্রতিমার।
সেটাই আমি তুলে ধরলাম আমার ফোনের মাধ্যমে। তো বন্ধুরা ফাইনালি আমার কুমারটুলি ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর তো এই পুরো ভিডিওটা আমার এই মোবাইলের মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর যদি কোনো ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর চলো টাটা বাই বাই।